এই লোকেশনের সবচাইতে বেশি মুগ্ধ করে ছোট ছোট বাঁশের ঘরগুলা এবং লেকের সাইডে যে নৌকাগুলো আছে এবং এই ওয়েদারের সাথে আপনি যদি ভালো একটা মুহূর্ত কাটাতে পারবেন এই জায়গাটাতে। আজকে ফ্রাইডে থাকার কারণে এখানে দর্শনার্থী একটু বেশি। তো এখানে যে ছোট ছোট ঘরগুলো আছে এগুলা হচ্ছে খুবই লাইটিং করা এবং হচ্ছে রাতের বেলাও হচ্ছে সারা রাত এখানে আড্ডা বাড্ডা চলে। এবং এই লোকেশনটা যদি আপনি জানতে চান তাহলে আমার এই পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোথা থেকে কোথায় যাচ্ছি। সেটা দেখলে হচ্ছে আপনি বুঝতে পারবেন কোথায় এটা অবস্থিত এবং এই সুন্দর জায়গাটা দেখতে চাইলে আপনিও চাইলে আসতে পারবেন এই জায়গাটাতে। এই তো জায়গাটা নষ্ট করছে, এই মানুষ টানুষ আসবো, পোলাফাইন আসবো, এইগুলো হচ্ছে এগুলোই নষ্ট করতেছে। সুশৃঙ্খল জায়গা বজায় রাখতে জানে না তারা। মানে একটা স্পট ফাইলে হয়েছে, যখন থেকে একটা মানুষ এখানে চলাচল করে বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যেহেতু ফ্রাইডে, আজকে সরকারি ছুটির দিন প্লাস জুম্মার দিন, আজকে ঢাকা সিটিতে বিভিন্ন জায়গায় এবং পুরো ঢাকা সিটিতেই এক পাশে জ্যাম আর এক পাশে ফাঁকা। ফাঁকা পাইয়ে ঢুকি, ফাঁকা ছাড়া ঢুকে লাভ নাই। সব রেঞ্জ রোভার বৃষ্টি হওয়ার কারণে একটু বেশি সুন্দর দেখা যায় না। শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম শেষ, নৌকা দিয়া স্টেডিয়াম বানাইতা ওটা গেছে রে ভাই, ওটা এখানে না, এখানে চলে না। সব বাইকাররা আজকে এখানে ট্রাক 50, বাইক 60, কার 80। বাইকার তো একটা জিনিস বলতে চাই, আসলে এসব ওয়েদারে মানে লং ট্যুর দিতে আসলে ভালোই লাগে। বেশি ঠান্ডাও না, বেশি গরমও না, যেমন প্রেশারও নাই। বেশি সাইড হচ্ছে আপনার প্রেশারগুলো থাকে, যেমন গরমে দিয়ে বড় দেওয়া যায় না। আর যাদের হচ্ছে বাজেট কম, যারা হচ্ছে বাইক দিয়ে ট্যুর দিতে চায়, হয়তো এখন পর্যন্ত একটা দুঃখের বিষয় হলো কি, আমি এখন পর্যন্ত একবারও কক্সবাজারে যাওয়া হয় নাই, একবারও না, একবারও যাইতে পারি না এখনো কক্সবাজার। একমাত্র হচ্ছে আপনার সাদা পাথর গেছিলাম। তো সাদা পাথর যাওয়ার রিজন হলো, আমি হচ্ছে সাদা পাথর গেছিলাম হচ্ছে আপনি গেছিলাম সিলেটে গ্যাস ফিল্ডে, অফিসিয়াল একটা কাজে গেছিলাম গ্যাস ফিল্ডে। তো সেইখানে হচ্ছে আপনার সিলেটে একদিন থাকার পর হচ্ছে একটা ফ্রেন্ড ছিল, তো ওর সাথে হচ্ছে সাদা পাথর যাওয়া হয়। তো সাদা পাথর সিলেট শহর থেকে কোনো একটা জায়গা থেকে আপনার হচ্ছে বিআরটিসি বাস আছে, যেটা আপনাকে আসা যাওয়া করার একমাত্র একটাই টিকিট। যাওয়ার সময় টিকিট কাটতে হয়, আসা যাওয়া দুইটা টিকিট কাটতে হয়। আমরা গেছিলাম হচ্ছে আপনার ফ্রাইডেতে, একদম ফ্রাইডে। তো বাংলাদেশের সব জায়গায় হচ্ছে শুক্রবার যেহেতু অফ ডে, সবাই একটু ট্যুরে যাওয়ার প্ল্যান করে এবং সিলেট শহরে আশেপাশে যারা থাকে তারা হচ্ছে অনেক সময় ট্যুরের প্ল্যান করে। ছোটোখাটো স্পট থাকলেও হচ্ছে আপনার শুক্রবারে একটু ভালো মানুষ হয়। তো আমরা ওদিনকে হচ্ছে যদি হ্যাঁ আমরা শুক্রবারে গেছিলাম। তো ওইখানে যাওয়ার ফলে আপনার হয় কি, মানে যেহেতু টুরিস্ট জায়গা, তো সেহেতু একটু ভিড় হবেই।
তো আমি যে ফ্রেন্ডের সাথে গেছিলাম ও হচ্ছে ওইখানকার স্থানীয় হওয়ার ফলেও তারপর হচ্ছে আমরা দিয়ে এই পার্ক থেকে আপনার সাদা পাথর ক্ষেত্রে আপনি নৌকা দিয়ে পার হতে হবে, নৌকা দিয়ে পারাপার না হলে আপনি যেতে পারবেন না। তো আমরা নৌকা দিয়ে পারাপার হইতেছি, বাট নৌকা ভাড়া নিতে হবে, ভাড়া নেওয়া ছাড়া হবে না। নৌকা ভাড়া নিয়ে তারপর হচ্ছে আপনাকে যেতে হবে। তো পার নৌকা একজন হচ্ছে 400, 800, 1000, 1200, মানে টুরিস্ট বেশি হয়ে যাওয়ার কারণে ওদের দামও বেড়ে গেছে বেশি, ঠিক আছে। তো ওদের দাম বেশি হওয়ার কারণে তাদের তেল মারতে হয়, নৌকা পাওয়া যায় না। নৌকা কিন্তু এভেলেবেল হচ্ছে আপনার ঘাটে পড়ে আছে, ঠিক আছে, কিন্তু ওদের মানে বাড়তি ভাড়াটা এবং খুব খারাপভাবে নিতেছে ওইখানে। তো কোনোভাবে হচ্ছে একটা নৌকা নেই, নেওয়ার পরে রওনা দেই সাদা পাথর যাওয়ার ফলে হচ্ছে আপনার এইটাকে হচ্ছে কিছু কিছু জায়গায় সিলেকশন ভরা থাকে, যা বালু ভরা থাকে, যেগুলো হচ্ছে আপনার নেওয়া যায় না, নৌকা ঠেলে নেওয়া যায় না। তো সিলেকশন নেমে নেমে নিতে হয়। খুব খারাপ পরিস্থিতি হতো। তো ওইখানে যাওয়ার পর ইন্ডিয়ার বর্ডারের সাথে হচ্ছে আপনার সিলেট সাদা পাথর যে স্পটটা আছে ওই স্পটটা। তো সেইখানে হচ্ছে আপনার গিয়ে আপনি পানিতে এবং ওই সুন্দর একটা দৃশ্যমান জায়গা আসলে একদম পুরো সুন্দর একটা জায়গা, আপনি দেখলে খারাপ না ভালোই, বাট আপনার ওইখানে বর্ডার গার্ড বিজিবি আছে। আর মানে আপনি ভালো সুযোগ সুবিধা পাবেন এবং ইন্ডিয়ান কোনো পিএসএফ দেখা যায় না, বাট ওরা হচ্ছে উপরে থাকে, উপরে এক জায়গায় বলা থাকে আপনি যদি এদিকে আসতে চান তাহলে ওইটা আপনাকে ওদের একটু ডেকে তো খুব ভালো একটা সময় কাটছে তখন। বাট ওই যে হঠাৎ করে পানিতে নামার কারণে একটু জ্বর চলে আসছে। তো অলরেডি কথা বলতে বলতে চলে আসছে ইন্টারমিডিয়েট কাছে। ইন্টারমিডিয়েটটা আরো আগেই উঠছি, বাট নীলা মার্কেটের এইখানে এই দিকটাতে আস্তে 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 বোর হয়ে গেছি। বাট আমার কাছে এই দিকটা ছাড়া ভালো লাগে না, হচ্ছে আপনার জ্যাম জোট এটা সেটা। আমি দেখলাম যে ঢাকার বাইরে থেকে সবাই আসে এদিকে। সবাই এদিকে ঘুরতে আসে, তো আমি কি জন্য আবার আমার এই জায়গা রেখে আমিও বাইরে যাবো, এর লাগে আমিও আসছি। তো প্রতিদিনে আসলে প্রতিদিন বলতে কি ম্যাক্সিমাম ভিডিও আমার এখানে দেওয়া, তার জন্য আমার এখানে যেহেতু এটা আমার পাশে, কথা বলতে আমার কোনো ভয় লাগে না। মানে মন মতো করে আপনি টানা যায়। তারপরে হচ্ছে আপনার কোনো প্যারা থাকে না। এই যে যেমন এই একটা অবস্থা বিজেপিতে, একেবারে হিপি জিপি, মানে বাজে পরিস্থিতি। টানে টানে আপাতত জায়গা, এই রে কি এক অবস্থা রে ভাই। এইখানে আসলে দাঁড়ানো ঠিক না, আমরা যাবো হচ্ছে ওই পাশে। ওই পাশটা আবার সুন্দর, যথেষ্ট সুন্দর ওই পাশে। দিলাম ডানে দিয়া পানি কাজে বইরে বৃষ্টি হয়েছে মনে হয় ভালোই। এখন সব জায়গায় আসলে বৃষ্টি, কি বলবো। খুব সুন্দর ইয়ে 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 কাশফুল। কি অবস্থা ভাই, এদিকে আবার এগুলা কি দিছে। এই তো জায়গাটা নষ্ট করছে, এই মানুষ টানুষ আসবো, পোলাপাইন আসবো, এইগুলো হচ্ছে এগুলোই নষ্ট করতেছে। সুশৃঙ্খল জায়গা বজায় রাখতে জানে না তারা। মানে একটা স্পট ফাইলে হয়েছে, যখন থেকে একটা মানুষ এখানে চলাচল করে বেশি তখন হচ্ছে এখানে ভেজাল কিভাবে হবে সেটা হচ্ছে আসলে দেখার বিষয়। তো ভেজাল করার জন্যই এত কিছু।
সামনে গিয়ে একটা জায়গায় বসবো, যেখানে রেগুলার বসা হয়, সেখানে বসে তারপরে ব্যাক। তো বাকিটা পরে টাকা রয়েছে। লোকেশনটা দেখছেন, জোস একটা লোকেশন। এই লোকেশনে কে না আসতে চাইবে রে ভাই। এই লোকেশনে যদি আসতে চান তাহলে হচ্ছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করেন, তাইলে আপনাকে লোকেশনটা বলে দেব। এটা সিক্রেট থাকুক, সিক্রেট ছাড়া কমেন্ট করলে আপনি জানতে পারবেন। কেউ যদি আসতে চান, আর যদি কেউ চিনে ফেলেন তাহলে তো চিনবেনই। ওয়াও, লেকের সাথে নৌকা, ইজিলি হচ্ছে এখানে ঘুরতে পারবেন।